আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি নিরামিষ আলুর দমের একটা রেসিপি, যার জন্য আমি বেশ কিছু আলু কড়াই সেদ্ধ করতে দিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে একটা বড় আকারে বাটিতে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা টমেটো ও আদা। এর জন্য লাগবে 100 গ্রাম টক দই। প্রথমে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ওদিকে গরম হচ্ছে, ওদিকে একটা কাঁটা চামচের সাহায্যে আলুর মধ্যে আমি ছোটো ছোটো করে ছিদ্র করে দিচ্ছি, যাতে ভেতরে নুন মিষ্টিটা প্রবেশ করে। এবার আস্তে আস্তে সেদ্ধ আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। অল্প একটু লাল লাল করে ভেজে নেব। খানিকটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। পরে বাকি আলুগুলো একইভাবে লাল লাল করে তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই একটু আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর যে টমেটোটা নিয়েছিলাম সেটাও টুকরো করে নিয়েছিলাম, সেই টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। ওদিকে যে টক দইটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার সবগুলোকে খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এবার কড়ায় এই মিশ্রণটি দিয়ে দেবো। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। সুন্দর রং আসবে দেখতে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর আন্দাজ মতো চিনি।
এবার দিয়ে দেবো জল। জলটা যে যেরকম খাবেন, যদি কেউ মাখো মাখো খেতে চান তাহলে জলটা কম, আর যদি একটু ঝোল ঝোল মতো রাখতে চান তাহলে জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। এবার ভেজে রাখা আলুগুলোকে তার মধ্যে দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার একটা চাপা দিয়ে দমে কিছুক্ষণ রাখবো। তারপর কিছুক্ষণ পরে দেখাচ্ছি। রান্নাটা হয়ে গেছে, খানিকক্ষণ স্ট্যান্ডে রেখে দেবো। তারপর একটা বড় আকারে পাত্রে নিয়ে নিয়েছি। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।